হ্যালো ফ্রেন্ডস, বাহিনীগুলোকে সকলকে ওয়েলকাম। সকাল সকাল চলে এলাম বাপের বাড়ি। সকালের পরিবেশটা এত সুন্দর, আমার তো খুব ভালো লাগে। চারিদিক সবুজ আর সবুজ। এ দেখো, বাবার জন্য একটু ঠাকুরের পুজো দেওয়ার ফুল নিয়ে চলে এসেছি, আর বাবার টিফিন নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি। এরপরে বাবাকে ডেকেছি, বাবা এখন দরজা খুলছে। বাবা আসছে, একটু দুয়ারে জল দেবে। বাবা প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি দুয়ারে জল দিয়ে তারপরে দুয়ার খোলে। মা থাকলে মাও করে, এখন মা মামা বাড়ি গেছে, তাই আমি চলে এসেছি বাবার কাছে। আর এই দেখো, গাছে কতগুলো ফুল হয়েছে, জবা ফুল। আমি ফুলগুলো পেরে দিচ্ছি। এরপরে বাবা ব্রাশ করে মুখ টুক ধুয়ে স্নান করবে, পুজো দেবে। আমি ফুলগুলো পেরে ঠাকুরের ওখানে রেখে দেবো। বাবা কাজে বেরাবে, তাই বাবাকে সাহায্য করব। এখন আমি ঝটপট করে যত কাজ আছে সংসারের সব কিছু করে ফেলবো। তোমাদের সব একে একে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কে কোথা থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট করে দিও। এটা আমাদের লাল জবা ফুলের গাছ। এখন শীতের বেলা কমই ফুল ফোটে, গরমে প্রচুর ফুল হয়। এই যে আমি কয়েকটা ফুল পেয়েছি, পেরে নিয়েছি। এরপর আমাদের এই দেখো, এটা ঘিয়ে কালার জবা ফুল। এটা প্রচুর বড় গাছটা, অনেক উপরে, হাত যায় না, এখন পারতে পারি না। ওই আমি চলে এলাম ঘরের ভেতর, ফুল পাড়া হয়ে গেছে। দেখো ঘরের অবস্থা কি, জানোই তো, বেটা ছেলে মানুষরা ঘরে থাকলে তেমন ঘর দুয়ারের যত্নার্থী হয় না, ঘর দুয়ার পরিষ্কারও হয় না ঠিক মতো। ওই জন্যে বাবাকে একটু ঝটপট করে সাহায্য করে দিচ্ছি। বাবা ঘুম থেকে উঠে পড়েছে, তোমরা তো দেখেই নিলে। এবার আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো সুন্দর করে। আর বিছানা গুছাতে গুছাতে, এখন জানোই তো শীতের বেলা একটু আলিস্য আলিস্য ভাব লাগে। অতটা হেঁটে গেছি, তার মধ্যে আমাদের বেশি দূর না বাপের বাড়ি, হেঁটেই চলে যাওয়া যায়। তো এবারে লেপটা ভাঁজ করতে করতে আমি একটু ওর ভেতরেই দেখবে ঢুকে পড়বো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বুঝতেই পারছো। লেপ মেপ পেলে আর ছাড়াছাড়ির সিন নেই। তারপরে আমি ভাবলাম কি না, ঝটপট কাজ করে আবার বাড়ি ফিরতে হবে, কারণ মেয়ে ঘুমোচ্ছে, শাশুড়ি বসে আছে মেয়ের কাছে। ও উঠলে আবার আমাকে না দেখতে পেলে কান্নাকাটি শুরু করে দেয়। বাচ্চা মানুষ, ঘুম থেকে উঠলে মাকে দরকার পড়ে, সবাই জানো। আজকে আমি ভোর 5:30 নাগাদ উঠেছি। তোমরা তো জানোই শীতের ভোর কতটা অন্ধকার, গরমের ভোর কতটা আলো আলো। তাই শীতের ভোরে অন্ধকারে উঠে আবহাওয়া দিচ্ছিল ভালোই ঠান্ডা ঠান্ডা। তার মধ্যে ঝটপট উঠে হাজব্যান্ডের জন্যে রান্না করে নিয়েছি, টিফিন করে নিয়েছি, চা খাওয়ার সব বানিয়েছি, ঘরে সমস্ত কাজ করেছি। হাজব্যান্ড কাজে গেছে। তারপরে বাবার খাবার রেডি করে নিয়ে বেরিয়ে চলে এসেছি মায়ের বাড়িতে। এসে এই যে বাবাকে ঘুম থেকে তুলে এই যে এখন কাজকর্ম শুরু করে দিয়েছি। এবার একে একে লেপ কম্বলগুলো সব ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে আমি ভাঁজ করে রেখে দেবো। বিছানাপত্র টেনে টুনে ঝেড়ে নেব। সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আমি একে একে সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাবার বাড়িতে আমি কি এসে করলাম। এই দেখো বিছানাটা কত সুন্দর, পুরো টান টান পরিষ্কার হয়ে গেছে। আর বাবা একা আছে, অতটা নোংরার কোনো ব্যাপার নেই। আমাদের গোপু সোনারা ঘুমাচ্ছে, এখনও পর্দা দেওয়া। বাবা স্নান করতে গেছে, এসে গোপু সোনাকে ওঠাবে। ততক্ষণে আমি ঝাড় দিয়ে দিই ঘরটাকে, ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিই। বাবা এসে গোপু সোনাকে ওঠাবে। এরপরে দেখো মাদের ফ্রিজটার কি অবস্থা, ঘরে লোক নেই খাওয়ার, আর ফ্রিজে এক গাদা রান্না রাখা আছে। আমি সমস্ত কিছু ফেলে দেব, সব পরিষ্কার করে দেবো। ফ্রিজটা মুছে টুছে একদম চাকাচাক করে দেবো। কেন দরকার নেই বেকার ফ্রিজে কারেন্ট পোড়ানো আর এইসব বাজে জিনিসপত্র রেখে। যত পরিষ্কার রাখবো রোগ ব্যাধি কম হবে, মানুষ ভালো থাকবে, ঘর দুয়ারও ফ্রেশ ফ্রেশ লাগবে। তাই জন্য আমি এগুলো সব গুছিয়ে গাছিয়ে ফেলে দেবো। ফ্রিজে অনেকগুলো প্যাকেটে করে ফুল রাখা ছিল, ওগুলো থেকে আমি বেছে বেছে সব ভালো ভালোগুলো ফুল এক জায়গায় করে রেখে দেব, বাবার যাতে পুজো দিতে সুবিধা হয়। বাবা অ্যাকচুয়ালি ভুলে যায়, আর ফ্রিজে তো বাবা ব্যবহার করে না, মাই সব করে, ওই জন্য বাবার অত মনে থাকে না। তাই বাবার হাতের সামনে মন্দিরের কাছে ফুলগুলো সব দিয়ে দেবো বাবাকে গুছিয়ে গাছিয়ে। বাবার তাহলে মনে থাকবে, চোখের সামনে থাকবে, দেখে পুজো দিতে পারবে, বাবার সুবিধা হবে। এরপরে কতগুলো দেখো আমি বেছে নিয়েছি ভালো করে। এবার
কতগুলো সবজি রাখা ছিল বেকার নষ্ট হচ্ছে, আমি ওগুলো বেছে বুছে পরিষ্কার করে আমি আমার বাড়িতে নিয়ে চলে আসব, ঘরে রান্না করে ফেলবো এগুলো, নাহলে বেকার নষ্ট হচ্ছে। আর শাক আলুটার অবস্থা দেখো পুরো চ্যাট চ্যাট করছে, কেমন ল্যাস ল্যাস করছে। শাক আলুটা ফেলে দেবো। এগুলো রেখে রেখে 1 সপ্তাহ হয়ে গেছে, মা ঘরে নেই আর এই সব বেকার নষ্ট হচ্ছে, তাই জন্য আমি সব বেছে বুছে পরিষ্কার করে নিয়ে নেব। এবার আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে, এবার আমি ঘরটা পুছে ফেলবো। আর মারা এই লাঠি নাতা ব্যবহার করে, আমার তো খুব অসুবিধা হচ্ছিল, আমি লাঠি নাতা ব্যবহার করি না, আমি হাতেই কাপড় দিয়ে পুছি, তাই জন্যে। এবার ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি। দেখো বাবা কলে ঠাকুরের বাসন ধুচ্ছে, আর কতগুলো বাসন দেখলে সব বের করেছি, আমি পরিষ্কার করে মেজে নেব। বাবা গপু সোনাকে তুলে নিয়েছে, দেখো পুজো দিচ্ছে এখন গপু সোনাকে, সবাইকে খেতে দিয়ে দেবে। খাওয়া দাওয়া হয়ে গেছে গপু সোনাদের। এবারে আমি এক এক করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। দেখো সব পরিষ্কার করে দিয়েছি, বাসন কোসন। বাবার জন্য আমি রুটি, বেগুন ভাজা, ডিম সেদ্ধ নিয়ে এসেছি, আর ঘর থেকেই চা নিয়ে গেছিলাম, ওটাকে একটু গরম করে দিয়েছি, রুটি দিয়ে দিয়েছি দুটো, বাবাকে টিফিন খেয়ে যাবে আর এটা খাবার নিয়ে যাবে। এই দেখো আমি প্যাকেটে সব সবজি নিয়ে নিয়েছি। আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার গপু সোনাদের টাটা করে মায়ের মাতাজিকে প্রণাম করে আমি বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে, কারণ ওখানেও আমার মেয়ে একা আছে, মা বসে আছে, তাই ঝটপট চলে যাব। এই যে বাবা তালা দিয়ে দিচ্ছে, কাজে বেরোবে, আমিও বাবার সাথে সাথে বেরিয়ে পড়লাম। বাবা চলে গেল, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট পুচকিকে তোমাদের দেখিয়েছিলাম অন্নপ্রাশনে পর, আস্তে আস্তে একটু একটু করে খাওয়া শিখছে। এই যে দেখো ওর সাথে একটু গল্প করে নিলাম, বিস্কুট খাচ্ছে, আমি একটু চাইছি ও দেবে না আমাকে, চেপে ধরে নিচ্ছে বিস্কুটটা। আরও ওদের সাথে কিছু কথাবার্তা বলে আমি আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্যে। বাড়িতে হাঁটতে হাঁটতে দেখো আমাদের দুয়ারের সামনে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া সবই যায়, তোমাদের আগের ভিডিওই দেখিয়েছি, ঘোড়ার গাড়িও যায় এখান থেকে, বেশ ভালো লাগে। আর এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম এবারে মোড়ে মাথা, মানে আমাদের মেন রাস্তায় চলে এসেছি। রোডে আসার পর এই যে আমরা বাড়ি যাব, এই সামনে রাস্তা দিয়ে একটা ফুলের দোকান ছিল দিদির, ফুলের দোকান দিয়ে ফুল নিয়ে নেব আমি, যেহেতু পুজো দেব বাড়িতে গিয়ে, স্নান করে পুজো দেব, ফুল নিয়ে নিচ্ছি। দিদিকে বলছি একটু ভিডিও করছি, দিদি বলছে ভালো করে নে ভালো করে নে, দিয়ে একটু ইয়ার্কি করতে করতে ফুল টুল নিয়ে নিলাম। দিদি আমাদের বহু বছর চেনা, আমার ছোটোবেলা থেকেই দেখছি দিদিকে। এই সব গল্পগুজব করে একটু হাসাহাসি করে বেরিয়ে পড়লাম আবার ঘরের দিকে। পাড়ার ভেতর ঢুকে পড়লাম আমি, সামনেই আমাদের পাড়ার ভেতর একটা শিবের মন্দির আছে, ওখানে আমাদের পুজো টুজো দিই আমরা সবাই মিলে। যারা যারা শিব ঠাকুরকে ভালোবাসো একবার কমেন্টে হর হর মহাদেব লিখে যাও। এবার চলে এলাম ঘরের মধ্যে। এই দেখো একদিন আমাদের ঘরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে।